কৃষ্ণের পুরাইল মনের অগগ্ন হইল মন কৃষ্ণ মনে মনে চিন্তা করছে হঠাৎ দাদা খেলতে খেলতে দাদা কেন ঘুমিয়ে পড়লো, দাদা কেন শয়ন করে ফেললো। তাহলে দাদা কি, দাদারও শরীরটা কি খারাপ, দাদারও কি শরীরটা ক্লান্ত শান্ত, চিন্তা করছে। এই চিন্তা করতে করতে হঠাৎ বলরাম এই সুবল কৃষ্ণকে ডেকে বলছে, এই সুবল শোন শোন আমার কাছে আয়। সুবল বলে কি হয়েছে? বলে সত্যি করে বলবি কেন, একটা কথা বলবো। বলে কি? বলে তোকে আমি আমার কাছে ডেকেছি, তুই তোর কাছে আমাকে ডাকবি, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি কৃষ্ণ। কৃষ্ণ বলে বলো কি প্রশ্ন? তখন বলছে আচ্ছা সত্যি করে বলবো, তোর কি সত্যি সত্যি আজকে শরীরটা খারাপ না তুই মিছে মিছে বলছিস? তখন কৃষ্ণ বলে উঠলো যে শোন আমার শরীর কিন্তু সত্যি সত্যি খারাপ নয়, কারণ আজকের আমার মনে হয়েছে যে আমি দাদার সামনে রাধারানীর নাম নিতে পারবো না, তাই আমি মিছে মিছে একটু ছল করে বলেছি যে আমার শরীর ক্লান্ত শান্ত, কিন্তু সত্যি সত্যি বলছি আমার একটাই কারণ, কারণটা হলো আমি রাধা ভবন দর্শন করবো। এই রাধারানীর আমার, এই রাধারানী আর সুবল, রাধারানী সম্পর্কে সুবলের দিদি হয়। কেন হয় এবার জানো? রাধারানীর পিতারা হলো তিন ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। বিশ্বভানুর কন্যা হলো রাধারানী, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হলো সুবল। তাহলে এরা সম্পর্কে কি হবে? জ্ঞাতি ভাই বোন হবে, কাকা জ্যাঠার ছেলে। তাহলে সুবল হলো সম্পর্কে রাধারানীর ভাই এবং রাধারানীর দিদি। তাই বলছে তোর দিদির বদনটা আমি দেখবো। যেই না বলেছে তখন বললো যে শোন আমার দিদির বদন তো তুই দেখবি, আগে আমার কথা শোন। হ্যাঁ রাধারানী তো পরের বাড়ির এখনো বউ, তাই তুই যখন বলবি তখন তো আমি দেখাতে পারবো না। অনেকের ধারণা আছে মা যে রাধারানী সে পরস্ত্রী, পরস্ত্রী, তাই তো? এটা আমাদের দেখবেন সনাতন ধর্মের ছেলে মেয়েরা নিয়ে কিটি করে। অনেকে বলে যে রাধারানী পরের বাড়ির বউ আর আমার ভগবান তাকে নিয়ে ভালোবাসা করেছে, প্রেম করেছে লুকিয়ে লুকিয়ে, তাহলে গোবিন্দের চরিত্র খারাপ। একটা কথা সর্বদা জানবেন, ভগবান কৃষ্ণ ছিল কিন্তু সর্বত্যাগী, ভোগী পুরুষ নন। তিনি যদি ভোগী পুরুষ হতেন তাহলে আজকের শাস্ত্রে লেখা থাকতো না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে ঈশ্বরকে কৃষ্ণ, আর ঈশ্বর সে হয় যে সর্বত্যাগী হয়, যে
যে ভোগী পুরুষ হবে সে ভগবান হবে না মা। আপনি যখন গুরু বাড়িতে যেতে চাইবেন আপনার স্বামী আপনাকে কি যেতে বাধা করবে? আপনি যদি বলেন যে স্বামী আমাকে কিছু টাকা দাও, অর্থ দাও, আমি গুরু বাড়ি যাব, গুরুর সঙ্গে সাক্ষাৎ করব, গুরু দর্শন করব, আপনার স্বামী আপনাকে সন্দেহ করবে না, আপনার স্বামী আপনাকে যেতে বাধাও দেবে না। কিন্তু আপনি যদি গিয়ে বলেন স্বামী 200 টাকা দাও, 500 টাকা দাও, একটু বিউটি পার্লার থেকে ঘুরে আসি, তা আপনার স্বামী আপনাকে সন্দেহ করবে যে কার সঙ্গে বিউটি পার্লার যাচ্ছে, কার সঙ্গে সিনেমা হলে যাচ্ছে, করবে কি না? করবে। তাহলে ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণের কাছে সমর্পণ করে দিয়েছেন রাধারানীকে স্বয়ং কিন্তু আয়ান ঘোষ, যিনি বিয়ের রাতের পর ফুলসজ্জার দিন বলেছিল রাধে তুমি আমার জন্য নও, তুমি হলে গোবিন্দ সেবার জন্য, তুমি গোবিন্দ সেবা করো, আমি আমার মাতৃসদন। যার জন্য কোনোদিনও আয়ান ঘোষ, কথা বাংলা ভাষায় বলি, কোনোদিনও আয়ান ঘোষ একবার জন্য রাধারানীকে বলেনি অধিকার দেখিয়ে যে রাধে আমার এক গ্লাস জল এনে দাও, আমি জলটা খাবো, এটা বলার সাহস হয়নি আয়ান ঘোষের। কেন না? আয়ান ঘোষ জানে যে রাধারানী হলো সর্বাগ্রে কৃষ্ণের, আর কৃষ্ণ হলো ভোগী পুরুষ নন, ত্যাগী পুরুষ, ত্যাগী পুরুষ, ভোগী নন। তাই যে কথাগুলো আমরা বলি মা, আমরা শাস্ত্র পড়ি না, আমরা জানি না, আমরা গোমূর্খের মতো একটা কথা বলে দিলাম আমাদের ভগবানকে নিয়ে, সেটা নিয়ে লোক হাসাহাসি করে, সেটা নিয়েই মানুষ হাসাহাসি করে। কিন্তু এগুলো জানতে হয় মা। আপনি যখন ভগবানের সম্বন্ধে বলছেন আপনার কতটা অধিকার আছে, আপনার কি আছে নিজের মধ্যে যে আপনি এই প্রশ্নটা ভগবানকে করবেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে সনাতন ধর্মটাকে নষ্ট করার পেছনে কিন্তু হিন্দুদেরই বেশি হাত থাকে, থাকে না? থাকে। হ্যাঁ, কিনা একটু হাত তুলুন তো মা, জোরে বলে কি করে থাকে? না না, শুধু কীর্তন শুনলে হবে না, আগে আমাদের ধর্মটা কি, আমাদের ঈশ্বরের মধ্যে কি আছে, এগুলো আগে আমাদের জানতে হবে। তো শুধু কীর্তন শুনলাম বাড়ি চলে গেলাম, ডাল ভাত খেলাম, বা কমিটির বাবা ঠাকুর সেবার আয়োজন করেছে খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম, নাক ডেকে ঘুমালাম, এটা নয়। আমার ধর্মের আপনি যে বলছেন মা যে আমার ভগবান তিনি সর্বত্যাগে, তিনি ভগবান, তেনার উদ্দেশ্যে আমরা অনেক খারাপ খারাপ কথা বলি। কিন্তু একবার জানুন তো মা, আমরা যে এত খারাপ খারাপ হিন্দুরা অনেকে বলে ভগবান কৃষ্ণ এতগুলো প্রেম করেছিল, আমরা দুটো প্রেম করলে তো, এটা আমরা বলি। আপনি চিন্তা করেছেন আপনার ধর্মে কোনো দেখেছেন মুসলিমরা তাদের হযরত মুহাম্মদকে নিয়ে খারাপ কথা বলেছে? বলে। খ্রিস্টানদের তাদের যিশুকে নিয়ে বলেছে? বলে। তাহলে ব্যতিক্রম কারা বলে? হিন্দুরাই হিন্দুদের ধর্মকে নিয়ে বলে, তারাই এই কথাগুলো বলে। ভগবান যে কৃষ্ণ প্রেম করেছিল বলে ব্রজগোপীদের নিয়ে ভগবান রাস করেছে, আমরা না হয় দুটো মেয়ের সঙ্গে একটু রাস করবো, রাস কথার অর্থ বোঝো? ভগবান যখন রাস করেছিল ভগবানের বয়স ছিল মাত্র 7 বছর। 7 বছরের ছেলে কখনো কামনা বাসনা আসে না মা। এবং যখন ভগবান রাস করেছিল স্বয়ং মা যোগমায়া উপস্থিত ছিল। তাহলে সেই রাসের মধ্যে শুধু ভক্তের ভগবানের যে আপত্তি ছিল, মিনতি ছিল, সেটাই ভগবান করেছিলেন বাবা। কি না, তারা চেয়েছিল যখন ত্রেতা যুগে রামচন্দ্রকে সাধনা করেছিল, রামচন্দ্রকে বলেছিল রামচন্দ্র আমরা তোমাকে একান্ত রূপে পেতে চাই। তখন ওই বাল্যকিল্য মণিরা যখন এই কথাটা বলেছিল, এই বাল্যকিল্য মণিদেরকে ভগবান রামচন্দ্র বলেছিল যে যুগে নয় আগত দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ স্বয়ং ভগবান রূপে আসবো, রাসমঞ্চে রাস করবো, সেই দিন আমার রাসের নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা মুক্ত সিদ্ধা গোপী তোমরা হবে। তাহলে গোপীগুলো কিন্তু অন্য কেউ নয়, গোপীগুলো ছিল পূর্বের 60,000 বাল্যকিল্য মণি। তাহলে আমরা তো জানি না আমরা ভগবানকে নিয়ে কত মুখে যা আসে তাই বলে দিচ্ছি, যা বলে এলো। একবারও চিন্তা করেন না নিজের ধর্মকে কতটা ছোট করছে। আমরা বড় ধর্মকে নিয়ে লাপালাপি করি। আমরা যখন 25শে ডিসেম্বর আসে খ্রিস্টান ধর্ম নিয়ে লাপালাপি করি, কেক কাটি, যিশু খ্রিস্টের জন্মদিনে কত কি জোকার ফোকার সেজে একেবারে ছেলেকে ঘোরান, ফেসবুকে ফটো দেন। অথচ বলুন তো মায়েরা, আপনারা তো সনাতনী, বাবা ঠাকুরা বলুন তো এই 25শে ডিসেম্বর আপনারা কেক কাটছেন, এই 25শে ডিসেম্বর আপনারা জোকার সাজাচ্ছেন ছেলে মেয়েদেরকে, পার্ক স্ট্রিটে গিয়ে দেখুন, পার্ক সার্কাসে গিয়ে দেখুন, সনাতন ধর্মীর যত ছেলে মেয়ে সব ওখানে আছে, অথচ খ্রিস্টানের কজন আছে ওখানে ঠিক নেই। একবার বলুন তো 25শে ডিসেম্বর সনাতনীদের কি দিবস আছে ওই দিন? বলতে পারবেন মায়েরা? পারবেন না। কেন বলতে পারবেন না? হয়তো এখানে 2 জন জানে, 10 জন জানে। তাহলে ওই দিন আছে সনাতনীদের হলো তুলসী দিবস, অর্থাৎ মা তুলসীর দিবস। তাহলে এই তুলসী দিবসে আমরা কজন আছি ওই তুলসী মঞ্চে গিয়ে বাতি দিচ্ছি, ধূপ দিচ্ছি? বলুন।
আমরা করি না এগুলো। অথচ দেখেছেন আমাদের আপনারা অন্যের ধর্মকে নিয়ে লাপালাপি করছেন, কিন্তু কখনো কাউকে দেখেছেন বিধর্মী মানুষরা জন্মাষ্টমীর সময় তার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছে, রাধা সাজিয়েছে, পিকচার ফটো দিয়েছে ফেসবুকে? কখনো দেখেছেন দুর্গা পুজোতে দুর্গা মায়ের পোশাক খেয়েছে? দেখেননি। কিন্তু আপনারা তাদেরকে ঈদ মুবারক জানাচ্ছেন, আপনারা তাদেরকে বড়দিন জানাচ্ছেন। নিজের ধর্মের সম্বন্ধে এতটুকু আপনাদের জ্ঞান নেই, কিন্তু পরধর্ম নিয়ে লাপালাপি করা এটা হলো হিন্দুদের কালচার, যার জন্য সনাতন ধর্ম দিনের পর দিন নিচু হয়ে যাচ্ছে। একটা শ্রেণীর হিন্দুরা নিজেরা চেষ্টা করছে সনাতন ধর্মকে কি করে রক্ষা করবে, আর একটা শ্রেণীর হিন্দু সমাজ কি করে চিন্তা করছে সেই ধর্মটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাই সর্বদা জানবেন ধর্মকে রক্ষা করা হলো তোমার কর্তব্য, কারণ তুমি সনাতন ধর্মের সূচন ভগবান তোমাকে পাঠিয়েছে। কথায় আছে দেখবেন মা, কিছু কিছু হিন্দু মেয়ে মানে মায়েরা হোক বাবা ঠাকুররা হোক, অনেক জায়গায় দেখেছি, আপনাদের মেদিনীপুর জেলায় অনেকে দেখেছি, সেদিন করে ফেসবুকে দেখছিলাম, খ্রিস্টান ধর্ম নিয়েছে, কিছু খ্রিস্টান থেকে লোক এসেছে মগজ ধোলাই করে ধর্মকে পরিবর্তন করা। আচ্ছা আপনারা তো হিন্দু হয়েছেন, আপনাদের শাস্ত্র জ্ঞান নেই, আপনাদের ভাগবত পাঠ করাননি, যার জন্য আমরা ধর্মান্তরিত হই। আপনারা কিসের জন্য? কিছুটা সুখের আসার জন্য, যে বাড়ি গাড়ি টাকা পয়সা দেবে। আপনি একবারও চিন্তা করেছেন গীতা শ্রীমদ ভগবত গীতায় কি বলা হয়েছে যে নিজ ধর্মে পরা ভালো, মানে নিজের ধর্মে স্বধর্মে মরণ ভালো আর পরাধর্মে ভয়াবহ। মানে নিজের ধর্মে যদি শিরচ্ছেদ হয় তবু ভালো, কিন্তু কেউ যদি নিজের ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে যায় তার কিন্তু বাবা আরো বিপর্যয় বেশি হয়। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে চিন্তা করতে হয় মা, আমরা ধর্মকে ভালোবাসতে হবে, ধর্মকে সম্মান করতে হবে, তবেই তুমি একজন প্রকৃতপক্ষে ভক্ত হবে। আর আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগে বাবা, কিন্তু সর্বদা জানবেন এটা আমারও কর্তব্য সঠিক পথে আপনাদেরকেও ফিরে আনা। রাধে রাধে। তাই সেই ভগবান দেখুন জগদীপকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলরামকে কি করলেন না, মনে মনে চিন্তা করলেন যে বলরাম দাদা আমার ঘুমাচ্ছে, এটা মিছিমিছি ঘুমাচ্ছে না, সত্যি সত্যি ঘুমাচ্ছে, একবার আমার দেখতে হবে। তা দেখার জন্য কি করেছে, সুবল বলছে এই সুবল আমার কাছে, এখন কাছে এসেছে, তখন বলছে এই দেখ আমার দাদা কি সত্যি সত্যি ঘুমিয়েছে? বলে তুই তো জানিস না, তুই একটু দাদাকে ডেকে দেখ। এই যেই বলেছে দাদাকে ডেকে দেখ, এবার কৃষ্ণ কি করেছে দেখুন, দাদার হাত ধরলো না, পাও ধরলো না, এই যে বলরাম শুয়ে আছে দাদাকে সম্মান করার জন্য কি করলো, দাদার মাথাটা ধরেছে, দাদার মাথাটা ধরে এরকম ঝাঁকাচ্ছে আর বলছে দাদা ঘুমালে নাকি, দাদা ঘুমালে নাকি, ঘুমালে না, দাদা ঘুমালে না, নাকি শুধুই মুদে আঁখি, দাদা ঘুমালে নাকি, 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 শুধুই মুদে আঁখি, দাদা ঘুমালে নাকি। যেই বলেছে শুধুই মুদে আঁখি, আঁখি মানে কি মা? আঁখি মানে কি? চোখ। তাহলে চোখ বন্ধ মিছিমিছি না সত্যি সত্যি, এটা কৃষ্ণ জিজ্ঞাসা করছে। যেই না বলেছে যে দাদা তুমি শুধু মুদে আঁখি, আঁখি মানে চোখ, চোখ বন্ধ করে আছো না তুমি সত্যি সত্যি ঘুমাচ্ছ, কৃষ্ণ যখন বারবার করে প্রশ্ন করছে তখন কি করলো দেখুন, সুবল বলে বললো এই দাদাকে এমন করে ডাকলে হয়, ভালো করে ডাক, ভক্তি করে ডাক। তা যেই না বলেছে আবার কৃষ্ণ কি করেছে দেখুন, এই মাথাটা ধরেছে ঝাঁকাচ্ছে, আবার বলছে দাদা ঘুমালে নাকি, ঘুমালে না, দাদা ঘুমালে নাকি, ঘুমালে না, নাকি শুধুই মুদে আঁখি, দাদা ঘুমালে নাকি, শুধুই মুদে আঁখি, দাদা ঘুমালে না, দাদা শুধুই মুদে আঁখি, দাদা ঘুমালে নাকি, শুধুই মুদে আঁখি, দাদা ঘুমালে নাকি। এখন যেই না বলেছে ঘুমালে আঁখি, শুধুই মুদে আঁখি, ঘুমালে নাকি শুধুই মুদে আঁখি, সুবল বলছে দূর বাবা এত করে ডাকছিস, মনে হয় নিশ্চয়ই দাদা ঘুমিয়ে পড়েছে। দেখবেন মা কেউ যদি ঘুমিয়ে পড়ে, আচ্ছা আপনি ঘুমোচ্ছেন, আপনাকে যদি আমি 5 বার ডাকি একবার সারা দেবেন, ঘুমের ঘরে হলেও সারা দেবেন, কিন্তু কেউ যদি জোর করে ঘুমায় সে সারা দেয় না, কি করে চুপ করে থাকে। তা বলরাম তো সত্যি সত্যি ঘুমাচ্ছে না, বলরাম চুপ করে আছে, ঘাপটি পেরে আছে, তাই বারবার কৃষ্ণ যখন ডাকছে সারা দিচ্ছে না, কৃষ্ণ দিকে ভেবেছে হয়তো দাদা খুবই ঘুমিয়ে পড়েছে, তাই হয়তো দাদা সারা দিচ্ছে না, তাই সুবলকে একটু দূরে ডেকে এনেছে। এই সুবল রে তুই তো আমার মরমে আসো, বল বল বল
আমি কি করে ওই রাধা বদন দর্শন করব? তখন সুবলের কথা কৃষ্ণ তখন বলল যে কেন কিভাবে আমি রাধা বদন দর্শন করব? তখন সুবল বলল যে একটা কাজ তোকে করতে হবে। কি কাজ? বলে দাঁড়া একটু ভেবে দেখি কি করে আমার দিদিকে বার করা যায় ঘর থেকে। চিন্তা করে ও দাঁড়া চিন্তাটা করি। হ্যাঁ পেয়েছি পেয়েছি। শোন দানঘাটে রাজপথে কপট দানির ছলে 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 তরু বলে সহকারাই কানা তরু বলে বৈশাখ কানাই তরু বলে সহকারাই কানা তরু বলে বৈশাখ দানঘাটে দানি শাস্তে হবে দানঘাটে দানি শাস্তে তোমার দানঘাটে দানি শাস্তে হবে দানঘাটে দানি শাস্তে হবে সে পথে মথুরার হাটে যাবে দানঘাটে দানি শাস্তে হবে সে পথে মথুরার হাটে যাবে দানঘাটে দানি শাস্তে হবে তরু বলে সহকারাই কানা তরু বলে তরু বলে সহকারাই কানা এই যে কথা বলে বন্ধু কি বললো? দানঘাটে রাজপথে কপট দানির ছলে তরুমূলে বৈশাখ কানাই কানাই দানঘাটের দানি শাস্তে হবে সে পথে মথুরার হাটে যাবে। আচ্ছা এই পথ দিয়ে বৃন্দাবনের এই পথ দিয়ে মথুরার হাটে কে যাবে? রাধা ঠাকুরানী। তাহলে তখনই রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যাবে, তখনই দেখা হয়ে যাবে। ভগবানকে আমরা দেখি বাবা, ভগবান আমাদের মধ্যে আছে কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না। পাই কি? ভগবানকে পাই কিন্তু ভগবান এখানেই আছে। তিনি ভগবান আছে কেমন না অনন অনিলে চির নভনীরে ভূধর শরীরে গহনে আছে পিটপির লতায় জলদির গায় শশী তারকার স্বপনে। ভগবান সর্বদিকে বিরাজমান কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না। কেন পাই না? ভক্তি নেই, ভক্তি নেই, যার জন্য আমরা ভগবানকে দেখতে পাই না। ওই যে আগেই বলেছে মা যে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বিশ্বরূপ ভগবান দেখিয়েছিল কিন্তু ভগবানকে বিশ্বরূপ দেখালে অর্জুনকে বিশ্বরূপ ভগবান দেখালে কি হবে? অর্জুন কিন্তু চিনতে পারেনি প্রথমে। পেরেছিল? পারে। ঠিক তদ্রূপ কুরুক্ষেত্রের মাঠে যেমন অর্জুন গোবিন্দের সম্বন্ধে সব জেনেছিল তেমন কুরুক্ষেত্রের মাঠে আরেকজন ব্যক্তি ছিল যে ভগবানের মতো সবকিছু আগে থাকতে জানতো, নখদর্পণ ছিল। কে বলুন তো মায়েরা? আপনার তো শাস্ত্র পণ্ডিত, ভালো আমার থেকে জানবেন, একটু বলুন কে ছিল এমন একজন ব্যক্তি? বাবা ঠাকুরা যারা দাঁড়িয়ে আছে একটু বলো তো বাবা, কুরুক্ষেত্রে কে এমন ব্যক্তি ছিল যে ভগবান যেমন সব আগে থাকতে জেনে গিয়েছিল যে কি হবে না হবে, কুরুক্ষেত্রের মাঠে কখন যুদ্ধ হবে কখন শেষ হবে, তেমন আর একজনও জানতো যে কখন যুদ্ধ শুরু হবে কখন যুদ্ধ শেষ হবে, আর কার সঙ্গে যুদ্ধ হবে, সূচনা কিভাবে হবে, এটা আর একজনও জানতো। কে বলুন তো বাবা? ভীষ্ম নয়, মায়েরা লেডিস ফার্স্ট, তাই মায়েরা আগে বলবে। হ্যাঁ লেডিস ফার্স্ট, ওই জন্য লক্ষ্মী ভান্ডার হয়, নারায়ণ ভান্ডার হয়। কি মা বলবে তো? তাহলে আমরা অনেকেই বলবো ভীষ্মদেব, অনেকেই বলবো গুরু দ্রোণাচার্য, অনেকেই বলবো অর্জুন, অনেকেই বলবো ভীমের নাতি বর্বরী, অনেকেই বলবো যুধিষ্ঠির, অনেকেই অনেক কিছু বলবো। কিন্তু সবকিছু আগে থাকতে পরিকল্পনা করে জানতো কি? সে হলো পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে ছোট সহদেব। সহদেব সব জানতো। এইবার বাবা ঠাকুররা বলবেন সহদেব জানতো, এটা তো কখনো আমরা শুনিনি, কারণ এটা ব্যাখ্যা খুব কম আমরা জানি। কারণ কি জন্য জানি? কারণ ভগবানের আদেশ ছিল সহদেবকে যাতে সে কখনোই না মুখ না খুলে। তার কারণ কি? আর সহদেব জানে, সব জানতো। তার এই দৃষ্টি, তার যে জ্ঞান দিয়েছিল কে এবং এসেছিল কিভাবে, যদি আমরা একটু জানি চলে যাই। যেদিন পাণ্ডু বাবা দুই স্ত্রী ছিল তো পাণ্ডুর, কে কে বলুন তো মা? দুই স্ত্রী কে কে? কুন্তি আর মাদ্রী। এই কুন্তি আর মাদ্রী দুইজন স্ত্রী ছিল। এই দুই স্ত্রীকে নিয়ে পাণ্ডু গিয়েছিল বনের মধ্যে। ক্ষত্রিয় ছিল, তাদের কাজ হলো কি? হরিণ শিকার করা।
হরিণ শিকার করতে গেছে পাণ্ডু, আর শিকার করতে গিয়ে রথের মধ্যে যখন দাঁড়িয়ে আছে হরিণ শিকার করবে দেখলেই ঠিক সেই সময় দেখলো কি ওই বনের মধ্যে বাবা দুইজন হরিণ মিলে সহবাসে মিলনরত অবস্থায়। তা যেই না পাণ্ডু দেখেছে এই অবস্থা, পাণ্ডু প্রধান্বিত হয়ে গিয়ে যেই না ধনুর বাণ মেরেছে, ওই ধনুর বাণ গিয়ে লেগেছে একেবারে সোজা হরিণের বুকে। আর যেই না হরিণের বুকে গিয়ে ধনুর বাণ লেগেছে, ওই হরিণ থেকে এক ঋষি তৈরি হলো। যে ঋষি যখন ফিরে এলো তার ধ্যানে, তার আসল রূপে, ঋষি তখন বললো যে শোনো পাণ্ডু, তুমি আজকে আমাকে ধনুর্বাণ দিয়ে আঘাত করেছো, আমাকে তুমি মেরেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি মিলনরত অবস্থায় যাবে সেই দিনে তোমার মৃত্যু সঙ্গে সঙ্গে ওখানে হবে হবে হবে। এই অভিশাপ যখন পেয়ে গেল বাবা, পাণ্ডু বাড়িতে এসেছে, চিন্তা করছে রাজসভায় চারিধারে ঘুরপাক খাচ্ছার চিন্তা করছে, তাহলে আমি যদি মিলনরত অবস্থায় যাই, যেই অবস্থায় যাবই যখনই যাই আমার মৃত্যু হবে, আর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার সন্তানাদি হবে না, আমার বংশ বিস্তার হবে না, এর উপায় কি হবে? চিন্তা করছে যখন, সঙ্গে সঙ্গে দেখুন মা কুন্তি এসেছে। মা কুন্তি এসেছে, মা কুন্তি এসে বলছে স্বামী তুমি তো চিন্তা করছো কেন? চিন্তা করার কোনো দরকার নেই। তুমি কুন্তি বলছো চিন্তা করবো না, আমার সন্তান হবে না, আমার বংশ বিস্তার হবে না, আমার যে জ্ঞান, আমার যে আশা, এগুলো আমি কার অর্থ দেব? তখন কুন্তি বলে উঠল যে স্বামী আমি যে আশীর্বাদ পেয়েছিলাম গুরুদেবের, আমি যে গুরুদেবের আশীর্বাদ পেয়েছিলাম, বিশ্বেশ্বরমণির আশীর্বাদ যে আমি পেয়েছিলাম, তা সেই আশীর্বাদ তো আমার কাজে দেবে। মা আমরা জানি কর্ণর জন্ম হয়েছিল, কিভাবে হয়েছিল না, ওই যে বাবা আশীর্বাদ পেয়েছিল যে যেদিন তুমি এই মন্ত্রটা মুখে উচ্চারণ করবে যে মনোবাসনা নিয়ে, সেই মনোবাসনাই তোমার পূর্ণ হবে। আর কুন্তি তাই করেছিল, নদীর পাড়ে গিয়ে সূর্যের দিকে স্তব করে সূর্যদেবকে প্রণাম করে যখন তিনি মনোবাসনা পূর্ণ করবার জন্য একটি সন্তানের আশায় মন্ত্রটা বলেছিল, যে ওই মন্ত্রটা জপ করলেই তোমার সন্তান হবে। আর যেই মন্ত্রটা জপ করলো তখনই সঙ্গে সঙ্গে কর্ণের জন্ম হয়েছিল, যার জন্য আমরা অনেকে বলি যে বিয়ের আগে সন্তানের জন্ম দিল, তাহলে কুন্তির খারাপ চরিত্রের মানুষ, এটা আমরা বলি, কিন্তু না। তাহলে সেই মন্ত্র জপ করে যখন সন্তান হলো, আজকে দেখুন চিন্তা করলো যে স্বামীর চিন্তা কেন করছেন, সেই মন্ত্র তো আমারও কাছে আছে, আমিও তো এই মন্ত্রের দ্বারাই সন্তান উৎপাদন করতে পারি। তাই ওই কুন্তির মন্ত্রের দ্বারাই 3টি সন্তান হয়েছিল, 3টি সন্তান। আর 2জন সন্তান কার হলো? মাদ্রির, ছোট 2জন মাদ্রির হয়েছিল। তাহলে 3টি কুন্তির আর 2টি মাদ্রির। তাহলে ওই মাদ্রির যে মন্ত্রটা কুন্তি দিয়েছিল, যার জন্য দেখবেন পাণ্ডুর যে 5 পুত্র কেউ কিন্তু পাণ্ডুর ঔররসে নয়, তারা মন্ত্রের দ্বারাই হয়েছিল। এই যে মন্ত্রের দ্বারাই হলো, ওই পঞ্চ পাণ্ডব আস্তে আস্তে বড় হলো, যৌবন কাল পেল, চিন্তা করছে একদিন পাণ্ডু চিন্তা করছে কি যে সময় তো আমার ঘনিয়ে আসতে পারি, কেউ আছে কখন না আছে এটা কেউ বলতে পারি না, কেউ আমরা বলতে পারি। চিন্তা করছে যে তাহলে আমার যে জ্ঞান, আমার যে বৈরাগ্য, আমার যে চেতনা, তাহলে আমার সন্তানদের তো থাকবে না ওগুলো। কেন বলুন তো? কারণ ওর রজতে এগুলো নয়। তাহলে তাদের মধ্যে দেবে কি করে? একদিন পঞ্চম পাণ্ডবকে ডাকলেন, বাবা তোমরা বড় হয়েছো, তোমরা জ্ঞান নিচ্ছ, শিক্ষা নিচ্ছ, তবে একটা কথা বলি বাবা, যেদিন আমি মারা যাব সেদিন তোমরা যদি আমার মাংস ভক্ষণ করতে পারো, পিতার মাংস বলছে, আমার মাংস যদি তোমরা ভক্ষণ করতে পারো, খেতে পারো, তাহলে আমার মধ্যে যে জ্ঞান আছে, যে ঐশ্বর্য আছে, যে ভক্তি আছে, যা কিছু আছে, সব কিছু তোমাদের মধ্যেই যাবে। পঞ্চম পাণ্ডব শ্রবণ করলেন। হঠাৎ একদিন বনের মধ্যে গিয়েছে শিকার করতে, সঙ্গে আছে মাদ্রি। হঠাৎ কি মনে হলো, মাদ্রির সঙ্গে যখন মিলনরত অবস্থায় পাণ্ডু গেল, ওই জায়গায় সঙ্গে সঙ্গেই পাণ্ডুর বনের মধ্যে মৃত্যু ঘটে গেল। আর যেই না মৃত্যু ঘটে গেল, মাদ্রি চিৎকার করে উঠল, স্বামী ও গো স্বামী, ও গো স্বামী, স্বামী গো, ও তোমার কি হলো? এমন করে তুমি পড়ে গেলে
সত্যি সত্যি মৃত্যু হয়ে গেছে। পাণ্ডুকে নিয়ে তার পঞ্চ ছেলে সঙ্গে সঙ্গে খাটিয়া তৈরি করে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গেল, বড় হরি হরি বল বলতে বলতে। আর এই শ্মশানে নিয়ে গিয়ে যেই না বাবা দেহের মধ্যে আগুন দিয়েছে, দেহ তো পুরে ভস্ম হয়ে যাচ্ছে। আর যেই না দেহটা পুরে ভস্ম হয়ে যাচ্ছে, এমন সময় একটা পিঁপড়ে এসে এক টুকরো মাংস মুখে করে নিয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছিল, পঞ্চপাণ্ডব খুব কাঁদছে। হঠাৎ মনে পড়ে গেছে সহদেবের তার বাবার কথাটা। সঙ্গে সঙ্গে দেখলো কি না, একটা পিঁপড়ে বাবার এক টুকরো মাংস মুখে করে নিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে সহদেব সেই পিঁপড়েটাকে ধরেছে। আর ধরেই মাত্র তার মুখ থেকে সেই মাংসের টুকরোটা নিয়ে নিজে সেবা করেছে, আর 4টে ভাইকে দিয়েছে। আর যখনই দিয়েছে, এই কি হলো না, নিজে যখন সেবা করেছে, এই সেবা করা মাত্রই তার যে পিতার যে জ্ঞান ছিল, যে দিব্য জ্যোতি ছিল, যা কিছু ছিল, সব সহদেবের মধ্যে। কৃষ্ণ জানে যে সহদেবের যা কিছু আমার মধ্যে শক্তি আছে, কিছু হলে সহদেবের মধ্যে আছে। তাই সহদেবকে বারণ করেছিল যে আমি যতক্ষণ না তোমাকে বলবো তুমি মুখ খোলো, তুমি কোনোদিনও যদি মুখ খুলেছো সহদেব, তোমার ওখানেই কিন্তু বিনাশ হবেই হবে। তাহলে ওখানেই বিনাশ হবে। যার জন্য সহদেব সবে জানতো, কিন্তু কখনো কোনোদিনও মুখ খোলেনি। কোথাও দেখেছেন সহদেবের ভূমিকা ছিল ওই মহাভারতে যে সহদেব সব জানতো? বলেনি। কেন বলেনি? কারণ সহদেব সব জানতো, কৃষ্ণের আদেশে তিনি মুখ খোলেননি। তাহলে আমরা সব সময় জানবেন বাবা, আমাদের সনাতন ধর্মে আমাদের যে ছেলে মেয়েরা এখন এরা বাবা মাকে মানি না, কিন্তু দেখুন এখানে পঞ্চপাণ্ডব তার বাবার কথা রাখতে বাবার মাংস ভক্ষণ করেছে। আর আমরা কোথাও গেলে বাবা মাকে তো প্রণাম তো দূরের কথা, কোথাও বলেও যায় না। এটাই বাবা। তাহলে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমরা যা কিছু নিয়ে অহংকার করছি যে এটা আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কোনো কিছু তোমার নয় মা, কোনো কিছু তোমার নয়। পরিবর্তন হলো সংসারের নিয়ম। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখান থেকে দিয়েছো, যা হবে তোমার তো ভালোই হবে। আর আজ যা তোমার আছে, কাল তা অন্য কারোর হয়ে যেতে পারে। আর পরিবর্তনই হলো সংসারের নিয়ম। ঝির পেটে মায়ের জন্ম, ঝির পেটে মায়ের জন্ম, বলো তোমরা ভেবে করবে কি? তোমরা ভেবে করবে কি?
ফকির ভেবে বলে পাগলে ছেলে মরে মাকে ছুলে। আচ্ছা আমরা জগৎ সংসারে জানি সবথেকে নিরাপদ স্থান হলো মা, মায়ের কোল। সবথেকে দেখে পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে সে হলো মা। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে কিছু বাবা দেখবেন কলঙ্কিনী মা আছে, যারা নিজেদের স্বার্থ সন্তানকে রেখে দিচ্ছে, নিজেদের স্বার্থ সন্তানকে মেরে মেরেছে। এরা কিন্তু মা নয়। আমরা সবাই জানি জন্ম দিলেই মা হয় না, জন্ম দিলেই বাবা হয় না। কেন বলে দায়িত্ব আর কর্তব্য এই দুটো জিনিস যখন ঠিক রাখতে পারবে বাবা মা, তবেই সে প্রকৃতপক্ষে বাবা মা। আবার ওই জেনারেশন যখন আবার বড় হবে তারাও ঠিক একই কাজ করতে হবে। দায়িত্ব কর্তব্য হলো প্রত্যেকটা মানুষের পালন করা কাজ। তা বলছে কি ছেলে বলে মাকে ছুঁলে গো, এখন আমি যদি আমার মাকে ছুঁই আমি মরে যাব বলেন। কিন্তু এখানে লালন ফকির বলছে ছেলে মরে মাকে ছুঁলে গো। কিভাবে বলে দেখবেন সমুদ্র দেখেছে, ওই সমুদ্রের গর্ভ থেকে উৎপত্তি কি হয় হয় নুন, অর্থাৎ গদা বাংলা ভাষায় যেটাকে আমরা বলি নুন। তা এই নুন যদি একবার এক মুঠো নিয়ে সমুদ্রের গর্ভে আমরা ছুঁড়ে ফেলে নিক্ষেপ করে কি হবে? হরিবল হয়ে যাবে। তাই বলছে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো। আবার এই কয়টার তত জীবা, এই কয়টার তত জীবা না জানলে হয় ফকির। চাঁদের গায়ে চাঁদলি গেছে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে উলুন ধরেছে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদলি গেছে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদলি গেছে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদলি গেছে, চাঁদের গায়ে চাঁদলি গেছে, চাঁদের গায়ে চাঁদলি গেছে, চাঁদের গায়ে চাঁদলি গেছে। তাই সেই ভগবান দেখুন, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন দেখুন। ওই যে বলরামকে বললেন, সুবল বলল যে শোন, দান ঘাটে রাজপথে কপট দানির ছলে তরু মূলে বৈশা হোকানাই কানায়, অর্থাৎ দান কর তোকে সাজতে হবে। যেই না বলেছে দেখুন পৃথিবীতে নিরাপদ স্থান মায়ের কোল। আজকে দেখুন কৃষ্ণ তাই করলো, বলরামকে মা বৃন্দা দেবীর চরণে সমর্পণ করে তিনি বলল বেশ আমি যে আজকে দান ঘাটে দান কর সাজবো, তা আমার যে যা কিছু লাগবে সাজের সামগ্রী দেবে কে? বলে কেন, এই যে জগতের মাতা যোগমায়া আছে। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া এলেন, এসে কি করলেন দেখুন, দান ঘাটের যা যা লাগবে মা যোগমায়া দিলেন। কি কি দিলেন দেখুন, কি কি দিলেন পদাবলীর মধ্য দিয়ে বলছে, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো পল্লবী দিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটের উপর আমলো। আচ্ছা মায়েরা আজকের কি বার? শনিবার, তাই তো? গত তরশু দিনে কি বার গিয়েছিল? বৃহস্পতিবার, তাই তো? তা বৃহস্পতিবারে আমাদের কি করতে হয়? বাড়িতে লক্ষ্মী পুজো করতে হয়, অর্থাৎ ঘট বসাতে হয়, লক্ষ্মী নতুন করে সাজাতে হয়। তাহলে এখানে বলছে কি দুটি মঙ্গল ঘট বসালো। কে ঘট বসালো? যোগমায়া। তাহলে ভগবানের উদ্দেশ্য করে ভগবান বলেছে, তাই যোগমায়া বসাচ্ছে। দুটি মঙ্গল ঘট কি কি বলছে? একটা হলো জগৎবাসীর মঙ্গলার্থে মঙ্গল ঘট, আর একটি কি না, আরেকটি হলো দান ঘাটের দান ঘট। তাহলে যেখানে ভগবান কৃষ্ণ দান ঘাটের ঘট বসাচ্ছে আর জগৎবাসীর মঙ্গলার্থে একটি ঘট বসাচ্ছে, তাহলে আমাদের সেখানে কি করণীয়, কি করতে হবে? বাড়িতে আমরা কি করি? সংকেত ধ্বনি উলুধ্বনি করি ঘট বসাতে গেলে। তাহলে এখানেও সংকেত ধ্বনি উলুধ্বনি দিতে হবে। তাই জোর করে দিন, দুটি মঙ্গল ঘট পাতিল,
চারধারে চারটি কলা গাছ দিয়ে যোগমায়া যখন চলে গেলে সুবল বলে এই কানাই এই শোন না বলি কি সব ঠিক আছে তোর আবার কি দেখে মনে হচ্ছে কি ভুল বল তখন সুবল বলছে শোন যে ধান ঘটের দান কর সাজে সে তোর মতো এমন সেজে গুজে থাকে না আচ্ছা দান কর মানে কে বলুন তোমার যে দান দেয় তাকে বলে না দান কর মানে দেখবেন হুগলি সেতুটা পার হবে যত টোল ট্যাক্স গুলো বসানো আছে না সরকার থেকে তাই না সরকার থেকে তো বসানো আছে কি যে রাস্তা যদি পার হয় সেই রাস্তার ট্যাক্স দিতে হবে তো ওই টোল ট্যাক্সের ভিতরে মা যারা বসে আছে তাদেরকে বলা হয় দান কর তা ওই যে বলছে ওই দান কর তোমাকে সাজতে হবে তা কৃষ্ণ বলল বেশ তা ওই যে দান কর সাজতে বলেছি তার জন্য তুমি যেই মালা পরে আছো নুপুর পরে আছো চুড়ি পরে আছো ভালো ভালো লিপস্টিক দিয়েছো এগুলো তো সব করতে হবে তখন কৃষ্ণ বলল বেশ সব আমি এগুলো আর কি করতে হবে বলে ওই যে বাঁশি নিলে চলবে না কৃষ্ণ বলে যা বাবা বাঁশি যদি না বাজাই রায় ধরে কি করে আসবে বলে ওই বাঁশি বাজাবি কিন্তু বাজিয়ে আবার ওই বাঁশি দূরে রেখে এই যেই বলেছে এইবার কৃষ্ণ কি করলো বাঁশি বাজালো বৃন্দাবনে আর যেই বাঁশি বৃন্দাবনে বাজলো সর্বাগ্যে শুনতে পেল কে মা কে শুনতে পেল রাধারানী পেল না যশোদাও পেল না গ্রামবাসী বৃন্দ কেউ পেল না শুনতে আজকে সর্বাগ্যে শুনতে পেল রাধারানীর মায়ের মা তাহলে কে হয় সম্পর্কে রাধারানী দিদি মা অর্থাৎ বড়াই মা অনেকে বলে যোগমায়া হলো বড়াই মা কিন্তু না সম্পূর্ণ ভুল কথা কারণ বড়াই মার যোগমায়ার যে শক্তি কিছুটা শক্তি বড়াই মায়ের মধ্যে আছে বলে তাই বলা হয় যোগমায়ার একটা শক্তি তাই এই রাধারানীর মায়ের মা তাহলে রাধারানীর সম্পর্কে দিদি মা সেই বড়াই মা আজকে চলেছে কি না ভগবানের মাসি শুনে মনে হলো এই রে আমার নাতনির সঙ্গে তো গোবিন্দ মিলন করাতে হবে তাহলে আমার আর বাড়ি থাকলে হবে না এই কি করলো বড়াই মা চললো এই বড়াই মা আজকে ঘোমটা দিয়ে বড়াই মা বৃদ্ধ আজকে চলেছে হাতে লড়ি নিয়েছে আর এই লড়িটা নিয়ে আজ ঘোমটা টেনে বড়াই চলেছে বড়াই চলিলো আজি জটিলা মন্দিরে বড়াই চলিলো আজি জটিলা